আজ আমি না শুনে তোমার কাছে বড় ভুল করেছি মাগো। এই রাতে আমি সন্তানে তোমার রাঙা চরণে ঠাই দাও মা। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখে দেখছি আমি এই নারী ভার ভার হচ্ছে পরিবর্তন, তাকে কোনো মানব দানবে কোনো রাক্ষস এ হলো কোনো মানব নয়, কোনো দেবী। কেউ যদি হয়ে থাকে আজের কাছে আমি চলো না। কি ভাবছিস বিরাজ? কি ভাবছি জানো? এতক্ষণ তুমি বলছো না মা, যে সন্তানের মনের বেদনা বুঝতে পারে না সে কোনোদিন মা হতে পারে না। আজ আমি তোমার সঙ্গে তো করছিলাম, চলো না। কেন দেবো না পূজা, কেন দেবো না? দেবো দেবো। তুমি একটি কথা, আজ তোমার এই চরণে ভক্তি করে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে আমি জানতে চাই তোমার পূজার কয় প্রকার? আমার পূজা তিন প্রকার। তিন প্রকার পূজাটা কেমন? শোনো বাবা, তামসিক, মানসিক আর রাজসিক পূজা। যদি রাজস্বী পূজা হয়ে থাকে আজ আমি রাজা, আমি তোমাকে রাজস্বী ভাবে পূজা দেবো। বলো বলো তোমার রাজস্বী পূজার সুচিবিধান। শোনো বাবা শোন, অসংখ্য খয়ের ডালা ভরে দিবি চাপা কলা, কপদ কপতি বিরাট হাঁস হাঁস। অসংখ্য খয়ের ডালা ভরে দিবি চাপা কলা, অসংখ্য খয়ের ডালা ভরে দিবি চাপা কলা। দেবো দেবো আমি দেবো। আরে কপদ কপতি বিরাট হাসে হাসে, কপতি বিরাট আনিবা বিরাটে, কপদ কপতি বিরাট হাসে হাসে, কপতি বিরাট আনিবা বিরাটে, কপদ কপতি বিরাটে হা। আরে আচ্ছা আচ্ছা বাবা, আরে আচ্ছা বল আমি শুনছি। শোন বাবা, আরা দুই চাল ভাজা, চাল ভাজা খেতে লাগে ভারী মজা, তাই নাকি? বিনা দন্তে চিবাইতে পারে। কি বলছো? আরা দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা, আরা দুই চাল ভাজা খেতে ভারী লাগে মজা, আরা দুই চাল ভাজা খেতে ভারী লাগে, আরা দুই চাল ভাজা খেতে ভারী লাগে। আরে বিনা দন্তে চিবাইতে পারি বিরাটে, চিবিয়ে খেতে চিবাইতে পারি বিরাটে, বিনা দন্তে চিবাইতে পারি বিরাটে, পারি বিরাটে, বিনা দন্তে চিবাইতে পারি। আরে কিছু আছে? আচ্ছা বাবা, আচ্ছা বল আমি শুনছি। শোন বাবা শোন, অসংখ্য বল রুই ছাগে বেশি কাউন দুই, মহিষ কাউন 50, অসংখ্য বল রুই ছাগে বেশি কাউন দুই, অসংখ্য বল রুই ছাগে বেশি কাউন। আরে মহিষ কাউন 50 বাবিরা, মহিষ কাউন 50 বাবিরা, আরে মহিষ কাউন 50 বাবিরা, মহিষ কাউন 50 বাবিরা, মহিষ কাউন 50। আরে কিছু আছে? আচ্ছা বাবা, আরে আছে। এতগুলো খাওয়ার পরে আমার তৃষ্ণা জল দেবে না। কেন দেব না? বলো কিভাবে তৃষ্ণা জল নেবে? অসংখ্য ডাবের জল ভরে দিবি সরব, অসংখ্য ডাবের জল তৃষ্ণা মিঠাই বামি, তাই নাকি? অসংখ্য ডাবের জল ভরে দিবি সরব, অসংখ্য ডাবের জল ভরে দিবি সরব, কিঞ্চি দিবি পাশা মিঠাই বলি রাখি, তাতে কি পাশা মিঠাই তো পারি, আরে কিঞ্চি দিবি তৃষ্ণা মিঠাই বলি রাখি, কিঞ্চি দিবি তৃষ্ণা মিঠাই তো পারি, বলে কিঞ্চি দিবি পাশা মিঠাই বলি রাখি, কিঞ্চি দিবি তৃষ্ণা। আরে কিছু আছে? না বাবা, আর কিছু নেই। খুশি হলাম, পূজার নৈবেদ্য শুনে আমি খুশি হলাম। আমি কথা দিয়েছিলাম মৎস্যর করে বিরাট হয়ে তোমার জন্য ভক্তি বলে পুষ্পাঞ্জলি পৌঁছে দেবে। তবে অদূরে দাঁড়িয়ে আছো কেন? একটিবার মন্দিরের মধ্যে এসো, আজ আমি পুষ্পর ডালা নিয়ে তোমার আলোচনার ভরে আজ আমার বঞ্জনে দিয়ে বাবা, যে বাবা আমি তো মন্দির প্রাঙ্গণে আসছি বাবা। অঞ্জলি দি আষাঢ় বছর হয়ে দেব। যে আশা নিয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে সে আশা জীবনে হবে না পূর্ণ। মৎস্যনগরে বিরাট হবে
জীবনে কোনোদিন অজানা নারীর কাছে মাথা নত করে রে। আজ জীবনে তোর কাছে মাথা নত করবো না। আজ বড় ভাবে পূজা দেব, যা থেকে স্বর্গ মর্ত মাতার যে ভবন ভক্তর করে খেপে উঠবে। যে পূজা পাইনি আমার হর পার্বতী, যে পূজা পাইনি আমার বেটা মাতা, আজ আমি সেই পূজা পৌঁছে দিলাম। দেখে রাখো সরকারের দেবতা, আজ আমি পৌঁছা বলি শীতলাকে দিলাম পূজা। হায় রে বিনা কি করিলি পূজা দিলাম পায়ে পূজা আরে ভেঙে দিলি রে হায় রে বিনা আরে পায়ে দিলি ভেঙে তবে তুই শুনে রাখ বিরাট, তোর হাতি শালা হাতি খাবো, পড়া শালায় পড়া খাবো, এমনকি তোর পুত্রের মাথা আমি চিবিয়ে চিবিয়ে যে হাত করে আছি কার কারা খাও, যে হাত করে বাঁচাবো করা খাও, দাঁড়িয়ে চলার একটিবার পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে যাওয়ার সমাজে অভিশাপ দিয়ে পালিয়ে গেছে। কালে প্রভাত শীতলারে পূজা, প্রভাত কালে ওদের বাবুদের মাথা অভিশাপ আপনি বললেন তো সাপ অভিশাপ। মহারাজ আপনার আবার কিসের অভিশাপ? নড়িয়ে এসেছিল আমার গজকটি পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য। হ্যাঁ মহারাজ, দেউলি যজ্ঞে পুষ্পাঞ্জলি বিনিময়ে দিয়েছি খড়কার আঘাত। সেই নারী খড়কার আঘাত সহ্য করতে পেরে আমাকে অভিশাপ দিয়ে পালিয়ে গেছে। কালে প্রভাত উঠে নাকি খাবা পুত্রের মহারাজ তাহলে আমার কি করতে হবে? ফিরে যাও, ফিরে যাবো মহারাজ? রাজ্যের মধ্যে ফিরে যাও, সবাইকে জানিয়ে দিবে হর পার্বতী ছাড়া করে দেবে এই পূজা চলবে না। যদি কেউ দেবীর পূজা করে তাকে শৃঙ্খলিত করে অন্ধকূপ কারাগারে আটকে রাখবে। তার বিপাশায় দেবেন এক বিন্দু জল, তার মুখে দেবেন এক বস্তু আহার, চাবুক মারতে মারতে তার মুখে বলে দিবি সেই পচা বলিস। তাহলে আসি মহারাজ। আমার রাজ্যের মধ্যে সবাইকে জানিয়ে দেবো হর পার্বতী ছাড়া কোনোদিন হবে না শীতলার পূজা। আমি হলাম আশ্রয় করে বিরাট, এই হল আমার ওরে বাবা, মহারাজ কি রাগিবে বাবা, আর একটু হলে আমার গদ্দা চলে যাচ্ছিল। কি বললো জানো? কি বললো? হ্যাঁ, এই রাজ্য থেকে দেখে ঘুরে আমার চলে যেতে বলেছে। আমি দেখে চলে যাই বাবা। না না না, চলে যেতে বলেনি তো। কি বললো? হ্যাঁ, ঢেলা দিতে বলেছে, ঢেলা দিতে হবে। শুনুন শুনুন নগরবাসীগণ, প্যান খুলে শুনুন। না না না, প্যান খুলে নয়, কান খুলে শুনুন।
আমাদের এই রাজ্যের রাজা বলেছে যে সব পূজা চলবে। কি বললাম কি বললাম? না, সব পূজা চলবে না, সব পূজা চলবে না, সব বুঝলে আছে। আমাদের রাজা যা বাবার আগে আর একটু হলি কথা নিয়েছিল। কি বললো? হ্যাঁ, হর পার্বতী ছাড়া যে অন্যান্য পূজা করবে তার 4 তব কর্মসূচি পালন করিতে হইবে। কি কি শুনেনি? প্রথমে ধরে নিয়ে যাওয়া হইবে, কারাগারে বন্দি করা হইবে, আর তাতে যদি না হয় তার তৃষ্ণায় দেওয়া হবে না এক গ্লাস জল। ওরে বাবা, কি কষ্ট করে মারবে রে বাবা। এ ভুল যেন তোমরা কেউ করুনি, তোমাদের সঙ্গে আমারও গদ্দার চলে যাবে। আর তাতে যদি না হয় ক্ষুধায় দেওয়া হবে না এক মুষ্টি অন্ন। ওরে বাবা, কি কষ্ট করে মারবে। আর তাতে যদি না হয় তার জিহ্বা কেটে নেওয়া হইবে। আর তাতে যদি না হয় তার চোখ উপড়ে নেওয়া হইবে। কি কষ্ট করে মারবে রে বাবা। এ ভুল জানো তোমরা কেউ করুনি, তোমাদের সঙ্গে আমারও পুরো গদ্দা চলে যাবে। এখন আমি আসি আর ওই ঝোপের আড়ালে বসি, দেখি কে কোন পূজা করে।